ব্রেকিং নিউজ, বিশ্ব রাজনীতিতে এক প্রলয়ঙ্কারী সংবাদ। ইরানের 4 দশকের ক্ষমতার কেন্দ্রবিন্দু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। আজ 1 মার্চ 2026 ইরান রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সী এই শীর্ষ নেতা নিহত হয়েছেন। তেহরানে তার নিজ কার্যালয়ে অবস্থানকালেই এই ভয়াবহ হামলা চালানো হয়। এই ঘটনার পর ইরান জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শনিবার ভোররাতে তেহরানের কেন্দ্রস্থলে শুরু হয় নজিরবিহীন আকাশপথের আক্রমণ। ইসরায়েলের লায়ন্স রোর এবং যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরির সম্মিলিত আঘাতে কেঁপে ওঠে পুরো ইরান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খামেনির বাসভবন ও কার্যালয়ে লক্ষ্য করে এই নিখুঁত হামলা চালানো হয়। প্রাথমিকভাবে ইরান এই খবর অস্বীকার করলেও আজ সকালে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB খামেনির শাহাদাত বরণের খবর প্রচার করে। হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্য এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাও নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে একে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এর মাধ্যমে ইরানের সাধারণ মানুষ তাদের দেশ ফিরে পাওয়ার সুযোগ পেল। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দীর্ঘদিনের হুমকির অবসান ঘটাতেই এই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে রাশিয়া ও চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে সরাসরি যুদ্ধের উস্কানি হিসাবে বর্ণনা করেছে। নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে ইরান ইতিমধ্যেই বিধ্বংসী পাল্টা হামলা শুরু করেছে। ইসরায়েলের তেল আবিব এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ বেশ কিছু মার্কিন ঘাঁটিতে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন পুরোপুরি বন্ধ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের সংবিধানে বলা হয়েছে, খামেনির অবর্তমানে একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল দেশ পরিচালনা করবে। তবে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে চরম অনিশ্চয়তা। আয়াতুল্লাহ আলী খামেনির এই মহাপ্রয়াণ কি কেবল ইরানের ক্ষমতার পরিবর্তন, নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? পুরো বিশ্ব এখন সেদিকেই তাকিয়ে আছে। পরবর্তী সব খবরের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।